হ্যালো ফ্রেন্ডস, শিনুদি অ্যাকোয়ারিস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নাইট্রোজেন সাইকেল সম্বন্ধে। এরকম অনেকেই আছে এই নামটা হয়তো প্রথমবার শুনলো, আবার অনেকের কাছেই নামটা অনেক পুরনো, কিন্তু তারা আসলে জিনিসটা কি সেই জিনিসটা ভালো মতো বুঝতেও পারে না, তাই সেই ব্যাপারটা নিয়ে মাথাও ঘামায় না। ফলে অনেকেই হয়তো অ্যাকোরিয়াম কিনে নিয়ে আসলো, সেই দিনই মাছ কিনে নিয়ে আসলো, অ্যাকোরিয়ামে জল ঢাললো, তার সাথে মাছ ছেড়ে দিল, দিয়ে কিছুদিন পরে দেখতে পাচ্ছে একটা একটা করে মাছ মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে, কী কারণে মারা যাচ্ছে সেটা বুঝতে না পেরে তখন উল্টে স্ট্রেস হয়ে যায়। যেখানে মাছেদের স্ট্রেস হওয়াটা আটকানোর জন্য আমরা এত কিছু করি, সেখানে যদি মানুষই মাছ পুষতে গিয়ে একটা স্ট্রেসের মধ্যে পড়ে যায়, তাহলে কি ব্যাপারটা খুব একটা সুবিধার মনে হবে? একদমই না। নাইট্রোজেন সাইকেলটা আসলে কি? এটা খায় না মাথায় মাখে? যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের কাছে এই অ্যামোনিয়া, নাইট্রেট, নাইট্রিট এই শব্দগুলো একটা কমন শব্দ। কিন্তু যারা ধরুন আমার মতো সাধারণ স্টুডেন্ট, তাদের কাছে নাইট্রোজেন সাইক্লিং প্রসেসটা একটু জটিল হতে পারে। কিন্তু আমি তো মাছ পুষবো, আমি তো সায়েন্সের পেপার লিখতে বসছি না যে আমাকে এত জটিল জিনিসগুলো খুব সুন্দর করে মুখস্থ করে রাখতে হবে। আমাকে শুধু বুঝতে হবে জিনিসটা কি ঘটছে, কেন ঘটছে, আর না ঘটলে কি হবে, আর ঘটলেই বা কী হবে। তাহলে চলুন একটা সুন্দর উদাহরণ দিই, যাতে আপনাদের কাছে জিনিসটা পরিষ্কার হয়ে যায়। ধরুন আপনি একটা ফ্ল্যাট কিনেছেন। তো ফ্ল্যাটটা যেদিন কিনলেন, সেদিনই কি আপনার বাড়ির ফ্যামিলি মেম্বারদের নিয়ে আপনি বাড়িটার মধ্যে প্রবেশ করে যাবেন? আশা করি করবেন না। আগে বাড়িটা বসবাসযোগ্য বানানোর জন্য যা যা প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেইগুলোকে আপনি কিনবেন, সেইগুলো ঠিকঠাক মতো জায়গায় প্লেস করবেন, তারপরে আপনি আপনার বাড়িতে প্রবেশ করবেন। ঠিক এমনই জিনিস মাছেদের ক্ষেত্রেও প্রযোজ্য। একটা মাছকে বা একসাথে অনেকগুলো মাছকে যখন আপনি এক জায়গায় এনে রাখবেন, তখন সেই জায়গাটা যদি মাছেদের বসবাসযোগ্য না হয়, তাহলে তো সেই মাছ ওখানে কিছুতেই বাঁচবে না। আপনি যতই চেষ্টা করুন, আপনার মাছ মরে যাবে। আপনি অফিস থেকে আসলেন, এসে একটা চেয়ার নিয়ে বসলেন অ্যাকোরিয়ামের সামনে, একটু মাছগুলো দেখে নিজেকে একটু স্ট্রেস ফ্রি করবেন বলে, হঠাৎ করে দেখলেন দুটো মাছ মরে পড়ে আছে। তাহলে ব্যাপারটা কি দেখতে সুন্দর লাগবে? একদমই না। তাই নাইট্রোজেন সাইকেলটাকে আপনি পাতি বাংলা ভাষায় বলতে পারেন মাছেদের জন্য উপযুক্ত বাসস্থান তৈরি করা। এবার এই বাসস্থান তৈরি করতে আপনার কতদিন সময় লাগতে পারে? প্রপার বাসস্থান তৈরি করার জন্য মিনিমাম আপনাদের 1 মাস সময় দিতে হবে। অবশ্য আজকাল মার্কেটে প্রচুর পরিমাণ বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার কোম্পানি চলে এসছে, যেই কোম্পানিগুলো দাবি করে তারা আপনার অ্যাকোরিয়াম 3 দিনের মধ্যে নাইট্রোজেন সাইকেল কমপ্লিট করে দেবে। আপনি চাইলে সেইগুলোও ইউজ করতে পারেন। সেইগুলোও যদি আপনি ইউজ করেন, তাও আমি বলবো কমপক্ষে 7 থেকে 10 দিন ওয়েট করে যাবেন, তারপরে মাছ ছাড়বেন। 7 থেকে 10 দিন যদি আপনি বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আপনার ট্যাঙ্কে দিয়ে আপনি যদি ট্যাঙ্ক সাইক্লিং করেন, তাহলে দেখবেন আপনার মাছ সুস্থ স্বাভাবিকভাবে থাকবে, আপনার মাছ মরে যাবে না। এবার তাহলে আপনাদের বলি, এই 7 থেকে 10 দিন আপনার ট্যাঙ্কে কী হবে, যার ফলে আপনার মাছ সুস্থ এবং স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারবে। সবার প্রথমে আপনার ট্যাঙ্কে যেই জিনিসটা তৈরি হবে, সেই জিনিসটাকে বলে অ্যামোনিয়া। এবার এই 7 দিনের মধ্যেই আপনার ট্যাঙ্কে অ্যামোনিয়াটা ভেঙে গিয়ে নাইট্রিটে রূপান্তরিত হবে। তারপর নাইট্রিট থেকে আবার নাইট্রেটে রূপান্তরিত হবে। এই টোটাল প্রসেসটাকেই বলে নাইট্রোজেন সাইকেল। এবার এই প্রসেসটা করতে গেলে আপনাদের যেটা করতে হবে সেটা হলো, বাজার থেকে আপনি বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া কিনে নিয়ে আসলেন। ব্যাকটেরিয়ার বোতলের গায়ে আপনার ডোজ লেখা থাকবে, কত লিটার জলে কত পরিমাণ বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আপনাকে কতদিন পর পর অ্যাড করতে হবে। এই অ্যাডটা করার পরে আপনাদের আরেকটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হলো আপনার ট্যাঙ্কে অ্যামোনিয়া যাতে ক্রিয়েট হয়, সেটার জন্য সামান্য পরিমাণ খাবার ট্যাঙ্কের মধ্যে দিয়ে দিতে হবে। আপনি সামান্য পরিমাণ যখন খাবার দেবেন, তখন সেই খাবারটা আস্তে আস্তে পচে গিয়ে অ্যামোনিয়ায় রূপান্তরিত হবে। আবার এই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলোই আপনার অ্যামোনিয়াটাকে ভেঙে নাইট্রিটে রূপান্তরিত করবে, আবার নাইট্রিটটাকে
ভেঙে নাইট্রেটে রূপান্তর করবে। এই প্রসেসটা একবার টোটাল কমপ্লিট হয়ে যাবার পরই আপনি আপনার ট্যাঙ্কে মাছ ছাড়তে পারবেন। আর মাছ যখন একবার ট্যাঙ্কে ছাড়বেন তখন মাছের খাদ্য বা ফিশ পুপ এগুলো থেকে অ্যামোনিয়া ক্রিয়েট হবে, অ্যামোনিয়া থেকে নাইট্রেট, নাইট্রেট থেকে নাইট্রেট করে এই টোটাল সাইকেলটা আপনার ট্যাঙ্কে কন্টিনিউয়াস চলতে থাকবে। এই সাইক্লিংটা যতদিন পর্যন্ত আপনার ট্যাঙ্কে ঠিকঠাক মতন চলবে ততদিন পর্যন্ত আপনার ট্যাঙ্কের মাছ সুস্থ স্বাভাবিক থাকবে। বা কোনো কারণে যদি আপনার ট্যাঙ্কে অ্যামোনিয়া লেভেলটা অত্যাধিক পরিমাণে বেড়ে যায় তাহলে কিন্তু এই সাইক্লিংটা ক্র্যাশ করে যেতে পারে, তখন কিন্তু আপনার মাছ আবার মরে যাওয়ার সম্ভাবনা থাকবে। ট্যাঙ্কে হঠাৎ করে অ্যামোনিয়া বেড়ে যাওয়ার কারণটা কি হতে পারে সেটার জন্য আমি আরেকটা ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব। সেখানে আমি আপনাদের জানাবো কি করে ট্যাঙ্কের অ্যামোনিয়া হাই হয়ে যেতে পারে। আমি আমার সমস্ত ভিডিওর মতো এই ভিডিওটাকেও বেশি লেন্দি করছি না, না হলে আপনাদের বোর ফিল হতে পারে। সেই জন্য আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমি নেক্সট টাইম আপনাদের জন্য অ্যামোনিয়া নিয়ে ভিডিও করব। আমি চেষ্টা করলাম আপনাদের একদম পরিষ্কার জলের মতো করে ব্যাপারটাকে বোঝানোর। আশা করি নাইট্রোজেন সাইক্লিংটার সম্বন্ধে আপনাদের যেই জটিল ধারণাটা ছিল সেই ধারণাটা আমার এই ভিডিওটা দেখার পরে একদম পরিষ্কার হয়ে যাবে। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। যদি আমার ভিডিওগুলো আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।